একটা কথা বলি, আজকের যে ম্যাচটা বাংলাদেশ ভারতের সাথে হেরে গেল, তো আসলে এই হারাটা নিয়ে আসলে আমি খুব একটা কনসার্ন না। আসলে আপনিও কনসার্ন হবেন না যদি আপনি খুব ভালো করে চিন্তা করেন। বাংলাদেশের বোলিং অ্যাটাক বলতে গেলে সর্বশেষ 2 থেকে 3 বছর যদি কোনো ম্যাচ জিতে থাকে, সেটা বোলিংরা ভালো করছে এবং খুব অল্প একটা রানের মধ্যে কোনো প্রতিপক্ষকে আটকাইছে, যার প্রেক্ষিতে ব্যাটসম্যানরা একটু ভালো করে ম্যাচটা আসলে উইন করে আসছে। এটাই ছিল আসলে মূলত বাস্তবতা। মানে খুব মানে বাংলাদেশের ব্যাটাররা মানে খুব আউটস্ট্যান্ডিং কিছু করে কোনো একটা ম্যাচ বের করছে গত 2 থেকে 3 বছরে। আপনি একটু হিসাব করে দেখেন, মানে খুব একটা পাবেন না, বা নাই বললেই চলে। তো সব কিছু মিলিয়ে আজকের যে ম্যাচটা, ভারত যদি 130 রানও করতো, বাংলাদেশের ব্যাটসম্যানরা ঠিক 120 বা 110-এ অল আউট হয়ে যেত, কিংবা ম্যাচ জিতত। কারণ ভারতের যে বোলিং অ্যাটাক, এই ফার্স্ট ক্লাস বোলিং অ্যাটাকের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না, এটা আসলে আমরা সবাই জানি। মানে খুব একটু বিবেক দিয়ে যদি চিন্তা করেন তাহলে সেটা হয় আর কি। এই বিশেষ করে বুমরা বা কুলদীপ যাদব, তারপর হার্দিক পান্ডিয়া, মানে এই বোলারদের এগেনস্টে বাংলাদেশের প্লেয়াররা খুব কখনোই যে স্বাচ্ছন্দ্য বোধ করে খেলছে তা কিন্তু না। আমি আসলে বাংলাদেশের এটা টিমের সমালোচনা করতেছি না, মূলত আমাদের বাংলাদেশ টিমের আসলে সামর্থ্যটা এইটুকুই। এই মুহূর্তে বাংলাদেশ টিম সম্ভবত পৃথিবীর অন্য যে কোনো দেশের সাথে মানে জেতা সম্ভব হলেও ভারতের সাথে সম্ভবত জেতাটা আসলে খুব কঠিন হবে। মানে হচ্ছেও বাস্তবতাও আসলে, যদি বলি মানে কখনোই জিতবে না সেটা হয়তো একটু ভুল হবে, কারণ ঘটনাক্রমে কোনো না কোনো দিন যে জয় হতেও পারে। কিন্তু কমনলি বাংলাদেশ টিমের আসলে পক্ষে ভারতের এই বোলিং অ্যাটাকের এগেনস্টে মানে খুব ভালোভাবে যে জয় লাভ করবে বা জয় লাভ করবে, সেটাও মানে আমি মনে করি সম্ভব না। তো বাংলাদেশ টিমের প্লেয়ারদের সক্ষমতা অনুযায়ী তারা খেলছে। তো আশা করি পরের ম্যাচ পাকিস্তানের সাথে ভালো খেললে হয়তো ভারতকে আবার ফাইনালে পাচ্ছে, যদি পাকিস্তানকে হারাইতে পারে। তো সেই হিসেবে দেখা যাক কী হয়। তবে সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের আজকের ম্যাচ নিয়ে অন্তত আমি খুব একটা হতাশ না, কারণ সামর্থ্য যেটুকু আউটপুট তো আসলে তাই পাবো, বাড়তি কিছু তো আসলে চিন্তা করে লাভ নেই। তো সব মিলিয়ে আমরা দোয়া করি যাতে বাংলাদেশ ক্রিকেট আগামীতে তাদের সক্ষমতাটা বৃদ্ধি করে এবং ক্রিকেটে এখন বর্তমানে যেই ম্যানেজমেন্ট বা প্রশাসনিক বিষয়গুলো নিয়ে যেই সমস্যাগুলো চলছে সেটা কাটিয়ে উঠুক, এবং আগামীতে বাংলাদেশ ক্রিকেটে যোগ্য প্লেয়ার তৈরি হোক, যারা যেই কোনো বোলিং যেই কোনো দলের এগেনস্টে বর্তমান অন্যান্য দলগুলো যেভাবে খেলে আর কি, সেই ধারাবাহিকতা রক্ষা করবে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।